শারদীয়া আনন্দমেলা কি কিনেছেন, সংগ্রহ করেছেন, বা এখন হয়তো ভাবছেন যে কিনবো করবে, কারণ 300 টাকা তো দাম হয়েছে শারদীয়া আনন্দমেলা। তো আমার চ্যানেলে আমি রিভিউ নিয়ে এসেছি শারদীয়া আনন্দমেলার। আপনারা চ্যানেলটা ক্লিক করে সেখানে ভালো করে দেখে নিন যে সূচিপত্রের মধ্যে কি রয়েছে না রয়েছে। পছন্দ হলে অবশ্যই শারদীয়া আনন্দমেলাটা সংগ্রহ করে নিন, কারণ এবারে শারদীয়া আনন্দমেলা খুবই ভালো হয়েছে। তো কারেন্ট যে আনন্দ মেলাটা প্রকাশিত হয়েছে এই 20 তারিখ, 20শে আগস্ট 2025-এ, যেটা মাসে দুটো করে তো বেরোয়, এটা 5 তারিখ 20 তারিখ, 20 টাকা করে দাম মাসিক পত্রিকাটা। তো সেই কারেন্ট যে পত্রিকাটা 20 তারিখের সংখ্যাটার রিভিউ আজকে আমার এই ভিডিওতে নিয়ে এলো। তো এবারে যে আনন্দমেলার সংখ্যাটা, সেটাতে 4 জন বিশিষ্ট মানুষের প্রচ্ছদ নিবন্ধ যেটা করা হয়েছে, সেখানে একজন মানুষ কীভাবে একটা দেশের স্বাধীনতা আনতে পারে, মানুষের চিন্তাভাবনাটাকে বদলে দিতে পারে, বেশ কিছু বিশিষ্ট মানুষের বিভিন্ন দেশের তাদেরকে নিয়ে লেখা রয়েছে। 3খানা সুন্দর গল্প রয়েছে, আর ধারাবাহিক যেগুলো থাকে সেগুলো রয়েছে, এবার অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো রয়েছে। তো এবারের আনন্দমেলার সংখ্যাটিতে তাহলে তুলে ধরবো কী রয়েছে। পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করে ফেলবেন। আর যারা নতুন ক্লিক করলেন তাদের উদ্দেশ্যে বলবো যে বিভিন্ন রকম বাংলা পত্রিকার রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে আসি, তার মধ্যে আনন্দমেলাটা তো অবশ্যই অন্যতম। এছাড়া আরও অন্যান্য আনন্দবাজার পাবলিকেশনসের পত্রিকা, বর্তমান পাবলিকেশনসের পত্রিকা, তারপর এছাড়া আরও অন্যান্য জনপ্রিয় পত্রিকা যেগুলো বর্তমানে মানুষ খুবই পছন্দ করছে, সেগুলোর রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে আসছি। সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে, তাহলে বিভিন্ন রকম জনপ্রিয় পত্রিকার রিভিউ আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আনন্দমেলা কারেন্ট সংখ্যাটা দেখতে পাচ্ছেন, আমার মুক্তি আলোয় আলোয়। তো সুন্দর ছবিটা রয়েছে, সূচিপত্রটা দেখব কি রয়েছে। সূচিপত্র যেটা মূল প্রচ্ছদ নিবন্ধ বিভাগ, যেটা যেখানে প্রীতম সেনগুপ্ত, নির্মাল্য মুখোপাধ্যায়, সেবন্তী ঘোষ এবং আশিস পাঠকের বিশেষ প্রতিবেদন রয়েছে। যেটা আমি বললাম একটু আগে, যে একজন মানুষ আনতে পারেন একটা আস্ত দেশের স্বাধীনতা, মুক্তি দিতে পারেন বদ্ধ মনকেও। তো পৃথিবীর নানা প্রান্তে সেই সব বিশিষ্ট মানুষদের সম্বন্ধে লেখা রয়েছে। 3 রঙা 3টে গল্প রয়েছে এবারে। হেলা চাঁদের হজ্জত দীপঙ্কর বিশ্বাসের লেখা, কালবাঁশি জয়দীপ বিশ্বাসের লেখা, আর মায়ের শাড়ি রূপক মিশ্রর লেখা। নতুন ধারাবাহিক উপন্যাস ইয়ামসু উপত্যকার গুপ্তধন রম্মানী গোস্বামীর লেখা। নিয়মিত বিভাগ রয়েছে, ধারাবাহিক কমিক্স রয়েছে মৃত্যু মল্লার, যেখানে মূল কাহিনী হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের, চিত্রনাট্য ছবি সৌরভ মুখোপাধ্যায়। খেলাধুলা বিভাগ আর ছোটো ছোটো খেলা বিভাগ নিয়েও বিশেষ প্রতিবেদন রয়েছে। তো প্রচ্ছদ কাহিনী 1 বিভাগে প্রীতম সেনগুপ্তর বিশেষ প্রতিবেদন লেখা রয়েছে, মুক্তি আসুক সর্বজনের মনের মাঝে। প্রচ্ছদ কাহিনী 4 বিভাগে আশিস পাঠক বিশেষ প্রতিবেদন রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈরাচারী অপশাসনের অবসান করেছেন যেসব রণনায়করা, তাদের স্মরণ করেছেন উনি। প্রথম গল্প হেলা চাঁদের হজ্জত, দীপঙ্কর বিশ্বাসের লেখা। দ্বিতীয় গল্প এটি কালবাঁশি জয়দীপ বিশ্বাসের লেখা। ধারাবাহিক উপন্যাস ইয়ামসু উপত্যকার গুপ্তধন রম্মানী গোস্বামীর লেখা।